স্বাস্থ্যমন্ত্রী ফেল, স্বাস্থ্য সচিব ফেল, তাদের খারিজ করা উচিত। যে টেস্টিং ল্যাবরেটরি পশ্চিমবাংলায় 14 সাল থেকে সেখানে কোনো অফিসার নেই। তৃণমূলের সুপ্রিমো, তার চেয়েও বড় সুপ্রিমো, তার চেয়েও বড় সুপ্রিমো মমতা ব্যানার্জি, অথবা তার সাইডে সাইডে ভাইপো, আর তো কেউ নেই গোটা রাজ্য। স্বাস্থ্য দপ্তরে পূর্ণমন্ত্রী না দেওয়া অথবা মুখ্যমন্ত্রীর ওখান থেকে সরে না আসা মানে রাজ্যের মানুষের স্বাস্থ্যের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করা, যুদ্ধ করা। ডায়মন্ড হারবারে একটা সেবাশ্রয় বলে একটা ফেরেববাজি কারবার চলছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন, ব্ল্যাকলিস্টেড কোম্পানি, নিষিদ্ধ স্যালাইন, মানুষ মারা গেল প্রসূতি এবং শিশু। তার পরিবর্তে যে স্যালাইন দিচ্ছে রাজ্য সরকার, সেখানেও ছত্রাক। মানুষ যাবে কোথায়? এক কোম্পানি ধরা পড়ে গেল, মানুষ মারা গেল, তারপরে বিকল্প যা দিচ্ছে তাতেও সেই একই রকম বিষ, ছত্রাক। কারা চেনে এই স্যালাইন? কত টাকা কাটমানি খায়? কে দুর্নীতির টাকা কোথায় ভাগ দেয়? মানুষের জীবনের বিনিময়ে কালীঘাট টাকার কারবার করছে। স্বাস্থ্যমন্ত্রী ফেল, স্বাস্থ্য সচিব ফেল, তাদের খারিজ করা উচিত। দাদা, আমরা দেখতে পাই প্রত্যেকবার নির্বাচনের আগে যে প্রচার হয় সেখানে ফলো করে বলা হয় তৃণমূল আমলে নাকি স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। এই তাহলে উন্নতি? দেখুন, কিছু লোক তো কিছু কথা বলবেই। সরকারের শাসক দল তার মাউথপিস আছে, কথা বলবে না। এবং মিথ্যে কথা না বললে আর পশ্চিমবাংলার তৃণমূলের সরকার কেন? আপনার তো শুনলে মনে হবে যেন পশ্চিমবাংলাটা জন্ম দিয়েছে সে তৃণমূল। ভাবতো এমন, গোটা বাংলাটাকে ধ্বংস করেছে। শিক্ষার দিকে তাকান, ধ্বংস। ছেলে মেয়েদের কাজ, ধ্বংস। বাবা মায়ের চোখের জল পড়ছে, বলতে পারছে না, ভয় দেখানো হচ্ছে। পুলিশ মিথ্যা মামলা দিচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা ফিনিশ। আর্যিকর শুধুমাত্র না, সব মিলিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে পশ্চিমবাংলায় যা চলছে, তারপরে যদি কেউ বলে আমরা দারুণ ভালো করেছি, তাহলে আমি বলবো উন্মাদের থাকার জায়গাতেও এদের থাকার যোগ্যতা হবে না। ফার্মা ইম্পেক্স কোম্পানি যেটার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাদের স্যালাইনেও ছত্রাক, কিন্তু স্বাস্থ্য দপ্তর তাদের উৎপাদন বন্ধের নির্দেশ ইতিমধ্যে দিয়েছে। হয়ে গেছে, ওটা নতুন গান। বলো নেক্সট। তো এই যে উৎপাদন বন্ধের নির্দেশ দিতে ঠিকই, কিন্তু এটা তো দায় উঠতো স্বাস্থ্য ভবন এবং স্বাস্থ্যমন্ত্রী। দেখুন, এখন কোনো একটি কোম্পানি যাদের স্যালাইন ওই ওয়েস্টবেঙ্গল ফার্মাসিউটিক্যালসের পরে নাকি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পরে, সেটাতেও যখন নিষিদ্ধ দূষিত ছত্রাক পাওয়া গেল, তাদের এখন প্রোডাকশন বন্ধ করতে বলেছে। কথাটা তো তা না। তাহলে নিল কি করে? টেস্টিং হলো কোথায়? আমি আগেও বলেছি, আবারও বলছি, এই সমস্ত ওষুধের যে টেস্টিং ল্যাবরেটরি পশ্চিমবাংলায় 14 সাল থেকে সেখানে কোনো অফিসার নেই। 47 জন সেখানকার টেকনিক্যাল স্টাফ, কর্মচারী, মাত্র 6 জন আছে ফুল টাইম। তাহলে আসলে তো টেস্টিংয়ের ব্যবস্থা সহ এই সবটাকে ধ্বংস করে রেখেছে। স্বাস্থ্য মন্ত্রকের যদি কাজ হয় খালি বাড়ি বানাবো আর তার থেকে টাকা খাবো, তাহলে মানুষের স্বাস্থ্য বিপন্ন হচ্ছে। এখানেও তাই। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এই বিষয়টা কেন দেখতে পাচ্ছেন? এর আগেও মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, সংখ্যালঘু মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, জমি মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। কত বলবে এরকম? তৃণমূলের সুপ্রিমো, তার চেয়েও বড় সুপ্রিমো, তার চেয়েও বড় সুপ্রিমো মমতা ব্যানার্জি, অথবা তার সাইডে সাইডে ভাইপো, আর তো কেউ নেই গোটা রাজ্যে। এত কাজ কারোর পক্ষে সম্ভব? আমি খুব নির্দিষ্টভাবে আবারও বলছি, পশ্চিমবাংলার মানুষের স্বাস্থ্য বিবেচনায় উনি মুখ্যমন্ত্রী আছেন, থাকবেন, মানুষ যা বুঝবে বুঝবে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রকটা উনি ছেড়ে দিতে পারছেন না। একটা ফুল টাইম কাউকে দায়িত্ব দিতে পারছেন না। শশী পাজা শিল্পমন্ত্রী, তাকে দায়িত্ব দিয়েছেন ডাক্তারদের দেখভাল করার জন্য, তাহলে তাকেই দরকার হলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিন না। উনি সরে যান, উনি সরে যান। অত ডাক্তারি ওরা বুঝতে গেলে হবে না। প্রয়োজনে শশী পাজা নিজে একজন ডাক্তার, তিনি শিল্পমন্ত্রী, তাকে ডাক্তারদের দেখভালের দায়িত্ব দিয়েছেন, তাহলে স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব নিয়ে ছেড়ে দিন, রিজাইন করুন। দরকার হলে ওনার দলেরই শশী পাজাকে দায়িত্ব দিন বা অন্য কাউকে দায়িত্ব দিন। দ্রুত স্বাস্থ্য দপ্তরের পূর্ণমন্ত্রী
না দেওয়া অথবা মুখ্যমন্ত্রীর ওখান থেকে সরে না আসা মানে রাজ্যের মানুষের স্বাস্থ্যের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করা, যুদ্ধ করা। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি এবার ছেড়ে দাও, হ্যাঁ। ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় করছেন। যদি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এত উন্নত থাকে, সেবাশ্রয়ের প্রয়োজনটা কি? ডায়মন্ড হারবারে একটা সেবাশ্রয় বলে একটা ফেরেববাজি কারবার চলছে। 100 কোটি টাকার প্রজেক্ট, লুটের টাকা, আর বাকিটা সরকারের এদিক ওদিক থেকে ঝেড়ে দেওয়া টাকা। ডাক্তার যাচ্ছে, সব যাচ্ছে, বিশাল বিশাল সব ঘর বাড়ি বানানো হচ্ছে। কেন? লোকের চিকিৎসার জন্য। তো লোকের চিকিৎসার জন্য তো সরকারি ব্যবস্থা আছে, সেটাকে ফেল করে গেছে। সেবাশ্রয় চলছে মানে সরকারি ব্যবস্থা ফেল। ভর্তি হতে হবে, দারুণ কৃতিত্ব সেবাশ্রয়ের। আর অভিষেক ব্যানার্জি কি না, তারা শিশু এসেছিল, তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করতে পেরেছেন। এটা কৃতিত্ব নাকি এটা স্বাস্থ্য ব্যবস্থার ফেইলিয়ারের প্রমাণ? স্বাস্থ্য ব্যবস্থাটা এমন যে সেখানে কেউ ভর্তি হতে পারে না। মুখ্যমন্ত্রী বললে ভর্তি হবে, অভিষেক ব্যানার্জি বললে ভর্তি হবে। আমজনতার হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনো সুযোগ নেই। স্বাস্থ্যমন্ত্রক ফেল, স্বাস্থ্যমন্ত্রী ফেল, স্পষ্ট।